নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলের রান্নাঘর। আজকে নিয়ে চলে এসেছি লাউয়ের ডাঁটা দিয়ে মুগ ডাল। তাহলে রেসিপিটা কি করে করা হয় দেখে ফেলুন। এখানে আমি মুগ ডাল যতটা লাগবে ততটা ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি জল। ডালটাকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম নুন। এরপরে ডালটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে 2টো সিটি দেব ডালটাতে। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, পুরো গলেনি। ডালটা আমার দানা দানা রয়েছে। এই দেখুন ডালটা পুরো গলেনি। মুগ ডাল বেশি গলালে ভালো লাগে না খেতে। এরপরে দিয়ে দিলাম লাউয়ের ডাঁটাগুলো, একদম যে সামনের ডগাগুলো সেইগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন কচি কচি ডগাগুলো। এখানে আমি দিয়ে পরে যখন দেখবেন সিটিটা খুলে গেছে তখন এই ডাঁটাগুলোকে দিয়ে আবার প্রেশারটাকে আটকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই দেখুন ডাঁটাটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সিটিটা আটকে। ডাঁটাটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, এখানে সিটি মারতে হবে না। এই দেখুন ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো ডালটা। ডালটা অসাধারণ লাগে খেতে। নিরামিষের দিন করলে তো দারুণ লাগবে। একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে ডালটা খেতে। লাউয়ের ডাঁটাতে এমনি টেস্ট হয়, যেমনই রান্না করবেন না কেন সেরকমই টেস্ট হবে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো সামান্য নুন। যেহেতু আমি ডালটা নুন দিয়ে সিদ্ধ করেছি, এখানে সামান্য নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো মিষ্টি। মিষ্টিটা একটু বুঝে দেবেন, একটু ডালটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। মিষ্টিটা মাস্ট, মিষ্টিটা দিলে ডালটা টেস্ট হয়। দেখুন ডালটা আমার ভালো করে ফুটে গেছে। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা নামিয়ে নিয়েছি। দারুণ লাগে খেতে, করে খেয়ে দেখবেন, অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরের ভিডিওতে।